হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই আমার হাতে থাকা এই জিনিসগুলো দেখে অনেকেই বুঝে গেছো যে আমি আজকে কোথায় যাব। আজ আমি এমন একটা জায়গা দর্শনে তোমাদের নিয়ে যাব যেখানে যেতে বহু মানুষ অপেক্ষা করে থাকে তার একটি মাত্র ডাকের জন্য। আমি কিন্তু বহুবার সেই জায়গার সামনে দিয়ে গেছি, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো, কিন্তু কখনো তার কাছে যাওয়া হয়নি। মানে আজ আমার বহুদিনে আশা বড় মা পূর্ণ করেছেই বলতে পারো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজ আমি যাচ্ছি সকলের মা বড় মাকে দর্শন করতে। আর তোমরা যারা যারা বড় মাকে দর্শনের জন্য যেতে চাও তাদের জন্য বলে দিই, যারা কলকাতা থেকে যাবে তারা শিয়ালদা লাইনের নৈহাটি, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, কল্যাণী যে কোনো একটা ট্রেনে ধরে নৈহাটি স্টেশনে নামবেন। আর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনের দিয়ে নেমে বাঁদিকে জাস্ট একটু হেঁটে গিয়ে দেখবে মন্ডা মিঠাইয়ের একটা মিষ্টির দোকানের ঠিক পাশ দিয়ে যেই রাস্তাটা, সেই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই মায়ের মন্দির দেখতে পাবেন। আর ওই রাস্তা জুড়ে প্রত্যেকটা দোকানে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে। আর যেহেতু মন্দিরের ভেতরে ব্যাগ নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই তোমরা যেখান থেকে ডালা নেবে সেখানেই তোমরা জুতো ব্যাগ রাখতে পারো। আর যেহেতু আমি মানে সব কিছু নিয়েই গেছিলাম বাড়ির দিয়ে বলতে পারো, মানে জবা ফুল দিয়ে শুরু করে ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে গেছিলাম, তাই কিন্তু আমি আর ডালা নিইনি। ডালা কিন্তু আমরা জাস্ট একটাই নিয়েছিলাম, মানে আমি যেহেতু বাড়িতে নিয়ে গেছি বললাম না, আমি তার জন্য নিইনি। আর গাইস কি বলবো, লাইন যে এত পরিমাণে যে হয় আমি সত্যি বিশ্বাস করে আমি ভাবতেই পারিনি। বিশেষ করে কি বলতো, শনি মঙ্গলবারটা একটু বেশি হয়। আর এখানে মানে প্রচুর প্রচুর এমন মানে লোক আছে যে যারা মানে মন মন প্রাণ দিয়ে বড় মাকে ডেকে তাদের মনস্কামনা পূরণ হয়েছে, তো তারাই কিন্তু মানে এখানে আসে বলতে পারো বেশিরভাগ। আর যারা মানে এখনও বোঝোনি যে বড় মার লীলা কত বড়, বাট আমি কিন্তু সত্যি বুঝেছি, আমি এই বয়সেও কিন্তু সত্যি বুঝেছি যে মানে বড় মাকে যদি সত্যি মন থেকে ডাকা হয় আর যদি সত্যি মানে একদম সৎ মনে যদি বড় মানে কিছু বলা হয় বড় মাকে, তাহলে কিন্তু সত্যি তার মনস্কামনা পূরণ হবে। তো তার জন্যই বলতে পারো আজকে আমার যাওয়া, আমারও মনস্কামনা অনেক পূরণ হয়েছে, তাই ফাইনালি কিন্তু আজকে বড় মার কাছে এসে পৌঁছেছি। তো আর আজকে আমাকে কেমন লাগছে দেখে বলো তো। আর এগুলো না সব আমার বাড়ির গাছে জবা ফুল, মানে 51টা জবা ফুল নিয়ে এসেছিলাম। আর এখানে কিন্তু বড় মার মন্দিরের পাশাপাশি কিন্তু আরও অনেক মন্দির ছিল, আর এত ভিড় গাইস কি বলবো, যার জন্য মাথায় তুলে নিতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ বেশিরভাগই কিন্তু ওই মানে ডালা মানে ঝুড়িগুলো নিয়ে কিন্তু পুজো দিচ্ছে বলতে পারো। মানে আমি মনে হয় এরকম একটা ব্যক্তি ছিলাম যে এরকম নিয়ে গেছিলো, খুব প্রবলেম হচ্ছিলো, বাট কী আর বলবো বলো, মানে বড় মার কাছে এসেছি, একটু প্রবলেম না হলে হয়, এটা তো মানাই যায় না, প্রবলেম না হলে হবে না। তো যাই হোক, বড় মাকে কিন্তু ভালোভাবেই কিন্তু তারপরে আমরা পুজো কিন্তু দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম বাইরে। মানে বলতে পারো মানে সেরকম কোনো মানে ঝড় ঝাপটা এরকম মানে কিছু হয়নি। ভিড় হতে পারে কিন্তু কি বলো তো, মানে সত্যি মানে কিছু তো একটা ব্যাপার আছে যে এত ভিড় থাকাকালীনও এত শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো, তাও কিন্তু খুব ভালোভাবে আমি পুজোটা দিতে পেরেছিলাম। কি বলবো, আর কিছুই বলার নেই গাইস। তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম গ্যারেজে। তো ওখান থেকে কিন্তু গাড়িটা নিয়েই কিন্তু আর জুতোটা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম যে গঙ্গার দিকে। তো ভেবেছিলাম গঙ্গার জলটা নেব, বাট কি বলবো, ভাগ্যটা খুব খারাপ ছিল বলে ভাটা পড়ে গেছিলো, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো পুজো দিতে দিতে। তাই ভাবলাম যে চলো আমরা আর এইখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, একটু রিলস করে নিলাম। আর আমার রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে হবে অবশ্য করে। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে শ্রেয়সী, মানে আমি দিয়ে দেবো নিচে, আমার লেখা থাকবে, তো তোমরা ওখান থেকে দেখে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দিও। আর জানো তো এই যে ছোলা মাখাটা আমার যে কী ভালো লাগে তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না। তাই কিন্তু একদম উপোস করার পরেই কিন্তু আমি মানে প্রসাদ মুখে দিয়েই কিন্তু আগেই ছোলা মাখাটা কিনে নিয়েছিলাম। আর কি বলো তো, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো না, খিদেও পেয়ে গেছিলো, বাট ভেবেছিলাম এখান থেকেই খাবো, কিন্তু আর এখান থেকে খাইনি, কারণ এতটাই ভিড় ছিল না আজকে। মানে যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে শনি মঙ্গলবার আমরা গিয়েছিলাম, তাই কিন্তু প্রচণ্ড ভিড় পড়ে গেছিলো। বাট আমরা তো জানি না যে কখন ভিড় হয় বা কি ভিড় হয় না। আর তারপরে কিন্তু আমরা বলতে পারো একদম আমাদের গোলবাজারে এসে মানে অশোকনগরে এসে কিন্তু আমরা খেয়েছিলাম। আর এটা আমাদের আড্ডা রেস্টুরেন্ট, তো আশা করি সবাই জানো এটা আড্ডা। তো এখানেই কিন্তু খেয়ে দিয়ে কিন্তু তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছে। আর এরপরেই কিন্তু আমরা কিন্তু বাড়ি যাবো, কারণ এতটাই মানে ক্লান্ত লাগছিলো না শরীরটা, কি বলবো। আর এসির মধ্যে আরও ঢুকে বসেছিলাম, তো আরও মনে হচ্ছিলো কি শরীরটা আরও ছেড়ে দিচ্ছে। আর খাওয়া দাওয়ার পর তো আরোই ছাড়বে, কারণ সারাদিন উপোস থাকার পর যদি এরকম
মানে খাওয়া দাওয়া হয়, আর যদি এরকম এসির মতন আরাম ঘরে থাকা যায় তো হয়েই গেল। তো যাই হোক, আমাকে কিন্তু বসিয়ে রেখে আরেকজন কোথায় গেছিলো জানি না, বাট ফাইনালি চলে আসলো। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে, কারণ আর ভালো লাগছিল না। তার মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে বাইরে বেরিয়ে দেখছি প্রচুর জল জমে গেছে বাইরে এদিকে ওদিকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাও না। আর খাওয়ারটা গাইস হেভি ছিল, হেভি, বিশ্বাস করো। মানে আমি আড্ডাতে না অনেক দিন পর খেলাম, কিন্তু যাই হোক মানে হেভি ছিল খাবারটা। তো তোমরা কিন্তু আড্ডাতে গিয়ে একবার দেখে আসতে পারো খাবারগুলো কেমন, আর কেমন লাগবে জানি না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে আমার সেই, তোমরা বলো তো এটা আমার হাতে কি, আমি বলবো না, তোমরা আমাকে কমেন্টে বলো। আমি কিন্তু মানে ভিডিওর ফার্স্টেই কিন্তু বলেছিলাম যে আমি কী খেতে পছন্দ করি, তো আমি কিন্তু নৈহাটির থেকে এটা নিয়ে এসেছিলাম গাইজ। তোমাদের কি মনে আছে? তাহলে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই, সবাইকে টাটা করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।